নোয়াখালীতে, নোয়াখালীর কালাদারা ইউনিয়নের রাব্বাদার সংলগ্ন এক নব নাস্তিকের জন্ম হয়েছে, নতুন বেঈমানের জন্ম হয়েছে, নতুন শাতিবে রাসূলের জন্ম হয়েছে। নুরুল আমিন পাটোয়ারি নামে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, মক্কা মদিনাকে নিয়ে ব্যঙ্গ করেছে। অনতি বিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নোয়াখালীর দেশ, আলেম ওলামার দেশ, এখানে যদি নাস্তিকরা এখনো দিব্য আরামে ঘুরে বেড়ায়, লজ্জার বিষয়। মুসলমান নওজোয়ান সিদ্ধান্ত গ্রহণ করো, হয় আমরা থাকবো, না হয় নাস্তিকরা থাকবে। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? আলেম ওলামার এই দেশে নাস্তিকরা বুক ফুলায়া দিব্য আরামে ঘুরবে, এটা মুসলমান আলেম সমাজ সহ্য করবে না। অচিরে আওয়াজ আসবে, কালাদারা ইউনিয়নের ওই বেঈমানকে যদি ফাঁসির কাছে ঝুলানো না হয়, রাস্তায় নেমে পুরা নোয়াখালীকে আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে অচল করার হুমকি দিবে। একসাথে রাস্তায় নামতে বাধ্য হবো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারা কারা রাজি আছি? মালিককে দু হাত তুলে দেখাও। সম্মানিত হাজিরিন, আজকে অনেক দিন হয়ে গেছে, ওলামায়ে কেরাম যখন এই নব্য নাস্তিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চায়, ওর ফ্যামিলি থেকে হুঙ্কার দেওয়া হয়। ওর ফ্যামিলি থেকে ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন রং বেরঙ্গের হুঙ্কার দেওয়া হয়, বিভিন্ন প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন আগামীকালকে পাড়ায় পাড়ায় মিছিল হবে। এরপরে আমরা নোয়াখালী জেলার প্রশাসক, ডিসি, ইউনু, ম্যাজিস্ট্রেট, এরপরে ওসি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে মুসলমান আইন হাতে তুলে নেওয়ার আগেই আপনারা ওই নাস্তিককে ধরে জেলখানায় ভরুন, ওরা এতিমখানার ভাত খাওয়ান। এজন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দিব, তারপরে ওই নাস্তিকরা আমরা ছাড় দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কালাদারা ইউনিয়নের সমস্ত ওলামায়ে কেরামের সাথে আছি, আপামর জনতা মুসলমানের পক্ষে আছি। ওখানে আবার ওই বেঈমানের আরেকটা ছেলে আছে, নাম হয়েছে মাসুদ। কাদের বলছিল মাসুদ ভালো হয়ে যাও, এই মাসুদ এখনো ভালো হয় নাই। জোরে কোন ঠিক কিনা? মাসুদদেরকে কিভাবে ভালো করতে হয় এটা এদেশের ওলামায়ে কেরাম জানে। মাসুদদেরকে কিভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে কল্লা উড়ায়া জিব্বাটা কারিয়া কুত্তারে খাওয়াইতে হয়, এটা এদেশের ওলামায়ে কেরাম জানে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আমরা এখনো প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছি, এজন্য আমরা এখনো কোনো পদক্ষেপ হাতে তুলে নিচ্ছি না। যদি অনতিবিলম্বে প্রশাসন ব্যবস্থা না করে আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? কারণ আমরা আমাদের জীবনটা আল্লাহ এবং তার রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছি। রাসূল বলে দিয়েছেন, যেই ব্যক্তি রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য জীবন দিয়ে দিবে অথবা কোন কাফের বেঈমানকে গলা কেটে হত্যা করে দিবে, আল্লাহ রাসূল তার জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাইতে চাই, ইসলামী সোনালী যুগের একটা ঘটনা শুনাইতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করতে এক ইহুদি লিডার কাব ইবনে আশরাফ। এই কাব ইবনে আশরাফ আমার নবীকে নিয়ে বিভিন্ন রং বেরঙের রঙ্গভঙ্গ করত। আমার নবীর কইলিরা ফাইটা যায়। নবীজি একদিন মসজিদে নামাজের পরে বলতেছেন, ও সাহাবীরা, ইহুদি নেতা কাব ইবনে আশরাফ আমাকে নিয়ে বিভিন্ন রং বেরঙের ব্যঙ্গ করে। যেই ব্যক্তি কাব ইবনে আশরাফের কল্লা শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিতে পারে, আমি নবীজি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সংকল্প করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই সুযোগটা তুমি আমারে করে দাও। ফজর নামাজটা পড়ে বাড়িতে গেলেন, একটা খঞ্জর বগলের নিচে ঢুকায়া নিলেন, একটা তলোয়ার গামছা দিয়ে পেঁচায়া ঢুকায়া আব্দুল্লাহ ইবনে আতীক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে আশরাফের বাড়ির দিকে রওনা করছে। একটু পুরাতন কাফল গেড়ে দিয়া যখন ঢুকতেছে, দারোয়ান জিজ্ঞাসাও করে নাই, মনে করছে গরিব মানুষ আসছে, হয়তো নেতার কাছে 2-1 টাকা চাইবো। গেছে চায়া ওই ঘরের সামনে দোতলায় যায় জিজ্ঞাসা করতেছে, কাব ইবনে আশরাফের রুম কোনটা? একজনে দেখাই দিছে এইটা। আল্লাহু আকবার। অপেক্ষায় আছে। রাত্রি যখন ঘনায় গেছে, কাব ইবনে আশরাফের রুমের মধ্যে খঞ্জরটা নিয়ে ঢুইকা গেছে।
উনি চোখে কম দেখতেন কিন্তু কানটা সজাগ ছিল। তলোয়ারটা নিয়া কাব ইবনে আশরাফ নাক ডাইকা ডাইকা ঘুমাচ্ছিল। নাক ডাকার আওয়াজ যখন ওনার কানের মধ্যে উঠছে, এমনি যায়া খঞ্জরটা যায়া ওই জালিমের কলিজার মধ্যে ঢুকায়া দিছে। ঢুকায়া হেসকাটান দিয়া জালিমকে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে কাব ইবনে আশরাফ রওনা হয়ে গেলেন বাড়ির দিকে। আস্তে আস্তে দেওয়ালের উপর উঠে বসে রইলেন যে কাব ইবনে আশরাফের মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা এই খবর শোনার আগ পর্যন্ত আমি যাব না। কিছুক্ষণ পরে যখন সন্ধ্যা হয়ে সন্ধ্যা পেরিয়ে রাত পেরিয়ে যখন সূর্য উকি দিল, মানুষ চলাচল শুরু হলো। কাব ইবনে আশরাফ এখনো বের হয় না। তালাশ কইরা দেখে কাব ইবনে আশরাফ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, জালেমের পতন হয়ে গেছে। আওয়াজ হচ্ছে ইন্না কাব ইবনে আশরাফ কদ কুতিলা, আমাদের নেতা কাব ইবনে আশরাফকে কারা যেন হত্যা করেছে। এই আওয়াজ শুনে তারপরে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ বলে সামনের দিকে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে ফজরের সময় হয়ে গেছে। নবীজির পিছনে ফজর নামাজটা পড়লেন। ফজর নামাজ পড়ার পরে নবীজি যখন সাহাবায়ে কেরামের দিকে সামনে অগ্রসর হয়ে বসলেন, সাহাবায়ে কেরাম লক্ষ্য করছেন নবীজি ঘামাইতেছেন। সাহাবায়ে কেরাম জানেন নবীর উপর যখন ওহী নাজিল হয় নবীজি ঘামায়া যাইতেন। সাহাবায়ে কেরাম বুঝছেন নবীর উপর ওহী নাজিল হইতেছে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম নিরুপায় গেছেন। হঠাৎ করে নবীজির ঘাম পড়া বন্ধ হলো, নবীজি স্বাভাবিক হলেন। সাথে সাথে নবীজি ঘোষণা দিচ্ছেন কাব ইবনে আশরাফ কোথায়, আব্দুল্লাহ ইবনে আতিক কোথায়, আইনা আব্দুল্লাহ ইবনে আতিক, আব্দুল্লাহ ইবনে আতিক কোথায়, আব্দুল্লাহ ইবনে আতিক তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা এইমাত্র জিবরাইল পাঠায়া আমার জান্নাতের সুসংবাদ দিয়েছে তোমাকে জানিয়ে দেওয়ার জন্য, কারণ তুমি শাতমে রাসূলকে হত্যা করেছো। ও নওজোয়ান যুবকরা, তুমিও যদি চাও আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দেয়, যেখানেই জালেম পাইবা, শাতমে রাসূল পাইবা, নবীর বিরুদ্ধে কুচ্ছারচনা করবে, ওর কল্লা মাথা থেকে দ্বিখণ্ডিত করে দিতে বিন্দু পরিমাণ পিছপা হটবা না। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমাদের নোয়াখালীকে আল্লাহ এই শাতমে রাসূল থেকে কলঙ্ক মুক্ত করেন, আজরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে